দেখছেন আনন্দ টিভি রাতের সংবাদ, সঙ্গে আছি মোস্তফা কামাল তোহা। জামালপুরের বক্সিগঞ্জের টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট সরকারি এ প্রতিষ্ঠানটির সুপারিনটেন্ডেন্টের বিরুদ্ধে উঠেছে কোচিং ও বিভিন্ন পরীক্ষা নেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। তবে শিক্ষা উপকরণের মূল্য বৃদ্ধির জন্য টাকা নেওয়ার দাবি অভিযুক্ত সুপারিনটেন্ডেন্টের। জামালপুরের বক্সিগঞ্জ থেকে মুমতাহিনা আসার প্রতিবেদনে আরও জানাচ্ছেন শওকত সাগর। জামালপুরের বক্সিগঞ্জে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট সরকারি প্রতিষ্ঠানটি যেন নিজ আঙিনাতেই পরবাসী। সরকারি প্রতিষ্ঠান হলেও অভিযোগ উঠেছে এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের মতো যাচ্ছে তাই ব্যবহারের। সরকারি ছুটিতেও চলে এখানে কোচিং বাণিজ্য। কোচিং চলাকালে জলে লাইট, ঘরে বৈদ্যুতিক পাখা, করছেন সরকারি আসবাবপত্র ব্যবহার। অপচয় হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে সরকারেরই এসব সেবা, আর সেই অপচয়ে জড়িত খোদ প্রতিষ্ঠানটির সুপারিনটেন্ডেন্ট। যেন অন্যের জমিতে নিজের ফসল ফলানোর মতো মগের মূল্য। প্রতিষ্ঠান বন্ধ থাকলেও মনোনয়ন পরীক্ষার নামে পরীক্ষা নিচ্ছে বক্সিগঞ্জের টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট। শিক্ষার্থী প্রতি সুপারিনটেন্ডেন্টকে এজন্য দিতে হয়েছে 500 করে টাকা। যে পরীক্ষাটা হচ্ছে সেটি মনোনয়ন পরীক্ষা, সেটির জন্য টেক্সটাইলের সুপারিনটেন্ডেন্টের উন্নয়নে 500 টাকা ফিস নিয়েছে। খাতা কলমের দাম বেশি, এজন্য আমরা ছাড়দের 500 টাকা দিয়েছি। মনোনয়ন পরীক্ষা 500 টাকা। প্রতিষ্ঠানটিতে মোট এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 250। সকল পরীক্ষার্থীদের বাধ্য করা হয়েছে কোচিংয়ে ভর্তি করে নির্দিষ্ট ফি নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য। এর পেছনে কলকাঠি নাড়ছেন একজনই। তবে কে সে, তা শোনা যাক বন্ধের দিনেও সরকারি প্রতিষ্ঠানে কোচিং করাতে আসা শিক্ষকদের কাছ থেকেই। কাগজের দাম বেশি, আমরা ডিউটি করলে তো তাতে কোচিং দিতে হবে। সব স্যারে একমাত্র সব কিছু রিপোর্টটা বলুন স্যারের কাছে। আমার কাছে স্যার কথা হয় অভিযুক্ত সুপারিনটেন্ডেন্ট সোহরাব হোসেনের সাথে। তিনি দাবি করেন শিক্ষার্থীদের সাথে কথা বলে প্রাইভেট পরীক্ষার বিষয়ে ফি দিতে সম্মত হয়েছে। প্রতিষ্ঠানটিতে 17 জন শিক্ষক পাঠদান করার পরেও কেনই বা নিয়ম বহির্ভূত প্রাইভেট পরীক্ষা নিতে হবে সে প্রশ্নের উত্তর মেলেনি সোহরাব হোসেনের জবাবে। অভিভাবক ও শিক্ষার্থীদের বাধ্য করা হচ্ছে কিনা এমন প্রশ্নে তিনি তড়িঘড়ি করে অন্য এক কর্তা ব্যক্তিকে ফোন করলেও সে ফোন আর রিসিভ করেননি কেউ। বাচ্চাদের সাথে আমরা আলোচনা করছি, পরবর্তীতে ওরা ফি দিতে রাজি হয়েছে। আমাদের পরীক্ষা প্রায় 11টা পরীক্ষা, সব মিলে অনেক খরচ। স্যারেরা প্রায় এখানে 15 দিন অবস্থান করতে হবে। স্যারেরাও রাজি ছিল, পরবর্তীতে রাজি হয়েছে, কারণ ভ্যাকেশনের মধ্যে পরীক্ষা নেবে। এদিকে সরকারি প্রতিষ্ঠানে সকল সুযোগ সুবিধা ভোগ করে ব্যক্তি উদ্যোগে কোচিং বা ক্লাস নেওয়ার মধ্য দিয়ে বিভিন্ন নোট গাইড সরবরাহ করার বিষয়ে কার অনুমোদন নিয়েছেন তিনি, মেলেনি তারও কোনো সদুত্তর। অপরদিকে খসড়া শিক্ষা আইন 2013 এর 5ম অধ্যায়ের 51 ধারার 1 উপধারায় বলা হয়েছে গাইড বই, নোট বই তৈরি এবং সরবরাহকারীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হইবে। তবে কি এভাবে স্বেচ্ছাচারিতার গোলকধাঁধায় চলবে সরকারি প্রতিষ্ঠান, নাকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখাবে আলোর পথ, সে প্রশ্ন সচেতন মহলে। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।